নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম বন্ধুরা। আর আজকের ভিডিওটা কিন্তু আমার গোপুসোনার থেকেই শুরু করে দিলাম। অনেক দিন হয়ে গেছে গোপুসোনার থেকে ভিডিও স্টার্ট করাই হয় না, তাই জন্য ভাবলাম আজকে গোপুসোনার থেকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে মুখটা ভালো করে মুছিয়ে এদিকে সোয়েটারটা কিন্তু পরিয়ে দিলাম। সোয়েটারটা তো রাতে খুলে রাখি, এখন কিন্তু পরিয়ে দিলাম। আর যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, সোয়েটার না পরালে কি করে হবে, তাই না বলো? তো দেখো, এখন গোপুসোনাকে এদিকে খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে বাসি কাজবাজ সব কিছু সারতে থাকবো বন্ধুরা। ঘরটা ঝাড় দেওয়া নেই, ঘরটা তো আমি আগেই ঝাড় দিয়ে দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে গোপুসোনাকে তুলে নিলাম, তুলে এখন এবার অন্য সব বাসি কাজবাজগুলো সারতে থাকবো। অনেকটাই বেলা হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন সকাল 8টা বাজে। অনেক সকাল সকালই উঠেছি, কারণ কি মার আজকে অপারেশন হবে, ওটি হবে। তার জন্য দিদি শাশুড়ি আর দিদি চলে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি সকাল সকালই উঠেছি। কিন্তু গোপুসোনাকে আর এত সকাল সকাল তাড়াতাড়ি তুলিনি, ভাবলাম একটু দেরি করেই তুলি, সেই কারণে একটু দেরি করেই ওকে তুললাম। আর আমার এখন এবার আর যা বাসি কাজবাজ আছে রান্নাঘরের সব কিছুই আস্তে আস্তে সারতে থাকবো। তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে সব কিছুই শেয়ার করতে থাকবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর তোমাদের একটা সাপোর্ট, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু অনেক বড় আশা, অনেক বড় সাপোর্ট কিন্তু বন্ধুরা। তো চলো, তোমাদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে নিলাম। এবার কিন্তু বাসি কাজবাজগুলো সারতে হবে। আর আজকে বারান্দাটায় দেখো বন্ধুরা, মাঠে কিন্তু কোনো বাচ্চা কাচ্চাদের কিছু খেলা হচ্ছে না। মাঠটা একদম নির্ঝুম। জানি অতটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না, কারণ কি যা এদিকে যা রোদটা উঠেছে বন্ধুরা, সেই জন্য অতটা স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। কিন্তু তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, একদমই মাঠটা কিন্তু ফাঁকা, আর চতুর্দিকে শুধু সবুজে সবুজ। দেখতেও কিন্তু কি ভালো লাগছে এই টাইমটা এখানে এসে দাঁড়ালে। কিন্তু বিকেলের পরে না বন্ধুরা, এই জায়গাটায় মোটে এসে দাঁড়ানো যায় না, এত ঠান্ডা, এখানে এসে একদমই দাঁড়াতে পারি না। তো চলো ঘরে যাই, এবার কাজবাজগুলো শুরু করে দিই। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছনা তুলে নিয়েছি, তুলে কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়ে গোপুসোনাকে তো তুলে দিয়েছি, তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। গোপুসোনা এদিকে খাওয়া দাওয়া করুক। আর দেখো, গোপুসোনার কম্বলটা খাটের উপরে ছিল, সেটা এখন নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো। আর এদিকে দেখো, কালকে রাতের অনেক রাতে খাওয়া দাওয়া করেছি একা একা না বন্ধুরা, ওই ইচ্ছা করেই দেরি করে খাওয়া দাওয়া করেছি, একদমই ভালো লাগছিল না। একা একা সবসময় তো খাই না, মা আর আমিই খাই। এবার একা একা খেতে ইচ্ছাই করছিল না, তাও অল্প দুটো করে ভাত খেয়েছি। তা বাসন আর মাজা হয়নি, এই এখন এবার মেজে নেব। তার আগে ভাবলাম বাসনটা মাজার আগে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে বাসনগুলো মেজে উপর দিয়ে দেবো। আর আজকে আর কী বলতো বন্ধুরা, সেরকম কিছু রান্নাবান্না কিছু করব না, কারণ কি কালকে রাতে না ফ্রিজে মাছের মাথা ছিল, সেইটাই এসে না মেলা থেকে এসে ঝাল করে রেখেছিলাম। ওইটা আমার কালকেও রাতে খেয়েছি, আর আজকেও দুবেলা আমার ভালোভাবেই হয়ে যাবে। আর মাকে তো এখন এইসব খাবার দিতে পারবো না, মাকে তো এখন একটু নরম গলা ভাত খেতে দিতে হবে। সেই কারণে ভাবলাম আজকে আমি করে নিই, রাতেই করে রাখি, তাহলে আমার 2 দিন হয়ে যাবে। সেই কারণে আর কিন্তু মানে আজকে সেরকম কোনো রান্নার কোনো চাপ নেই বন্ধুরা। আর তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন চলে আসলাম এদিকে টেবিলটা মুছে নিতে। আর আজকে কিন্তু টিফিন কিছু করিনি বন্ধুরা। একার জন্য আর কি টিফিন করব, তাই না বলো বন্ধুরা? ভাল লাগে একার জন্য কোনো টিফিন করে খাওয়া দাওয়া করতে? কিছুই ভাল লাগে না। তো দেখো, এবার এদিকে চলে আসলাম, রান্নাঘর পরিষ্কার করে টেবিল মুছে এখন চলে আসলাম এঁঠো বাসনগুলো মেজে নেব। এঁঠো বাসনের মধ্যে খুব বেশি বাসন নেই বন্ধুরা, অল্প কটাই বাসন রয়েছে। কালকে রাতে রান্না করেছিলাম সেই কড়াইটা রয়েছে, কালকে রাতে রান্নাটাও শেষ করেছি, অনেক রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা। সেই কারণে কি বলো তো, রাতে আর বাসনটা না মেজে রাখতে পারিনি। এত ঠান্ডার মধ্যে না, জলটা কি ঠান্ডা বন্ধুরা, অন্য রাতে আর বাসনটা মেজে রাখিনি। এখন সকালবেলায় বাসনটা মেজে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাবান্না কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতেই পাবে। আর আমি তো আজকে হসপিটালে যাইনি যে হসপিটালে কোনো খবর পাবো, কারণ কি আমি গেলে কি হয় বলো তো বন্ধুরা, এদিকে গোপাল সোনা আছে, তো ওর এদিকে খেতে দিতেও লেট হয়ে যাবে, ওর সেবা দিতেও পারবো না, ওই জন্য আমি আর আজকে আর যাইনি। তো চলো এদিকে কাজ সেরে তারপরে আসছি। তবে দেখো, এবারে কিন্তু এদিকে চলে আসলাম ঠাকুরের বাসনটা নিয়ে। এখন তো আমার একার হাতেই সব কাজ, আমাকে তো করতেই হবে বন্ধুরা।
এই বেশি দেরি করে কাজ শুরু করে কোনো লাভ নেই, তার জন্য ভাবলাম আগেবার ঠাকুরের বাসনটা মেজে তারপরে ঘরটা মুছে নেবো বন্ধুরা। তাড়াতাড়ি সারছি, তাড়াতাড়ি কাজবাজ সেরে বসে থাকা অনেক ভালো বন্ধুরা। কাজ না করে বসে থাকার থেকে কাজ হয়ে গিয়ে বসে থাকাটা অনেক ভালো। ওই না তাড়াতাড়ি কাজবাজটা সেরে নিচ্ছি, কাজবাজটা সারা হয়ে গেলে তা ভালো, তারপরে বসে থাকতো আড্ডা মারতেও কোনো ব্যাপার না, তাই না বলো বন্ধুরা? তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আবার অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমার অনেক কাজ সারা হয়ে গেছে বন্ধুরা। বাইরে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ভালো করে কেচে বাইরে মেলে দিয়েছি। আবার কিন্তু ঠাকুরের বাসনটাও আমার মাজা হয়ে গেছে। সব কিছু করে এখন চলে আসলাম এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছতে না বন্ধুরা অনেকটাই টাইম লাগে, তাই ভাবলাম ঘরটায় আগে বাসি ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নিই, তারপরে অন্য কাজবাজগুলো ছাড়বো। আর সেরকম কিছুই নেই বন্ধুরা, রান্না তো সেরকম কিছু করবো না আজকে, তোমাদেরকে তো আগেই জানালাম। কারণ কি আমার তো হচ্ছে গিয়ে কালকের তরকারি রয়েছে, সেই কারণে সেরকম কিছু রান্নাবান্না কিচ্ছু করব না। জাস্ট একটু ভাতটা বসাবো, ভাতটা বসালেই হয়ে যাবে। আর তার আগে ভাবলাম যে স্নান করে তাহলে পুজোটা দিয়ে নিই, দিয়ে তাহলে একদম ফ্রি হয়ে ভাতটা বসাবো, একদম গরম গরম ভাতটা নামাবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। একার জন্য আর কত কি রান্না করবো, তাই না বলো বন্ধুরা? একা মানুষের জন্য রান্না করতে ভালো লাগে, তবু তো আমরা দুজন থাকি, তাই সেরকম কিছু রান্নাবান্না করি না। আর তো তারপরে বাজার থাকারও তো একটা সমস্যা থেকে যায়, তাই না বলো বন্ধুরা? তো চলো ঘরটা মুছে নিই, পরে আসছি। তো দেখো আমি স্নান করে এইমাত্র জাস্ট বেরোলাম। স্নান করে মুখ হাত পায়ে ক্রিম ফ্রিম মেখে একদম ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা। আর এখন কিন্তু এবার কিন্তু গোপুসোনাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে কিন্তু গোপুসোনাকে স্নান করাবো। স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আমাদের গোপুসোনাকে। আমাদের গোপুসোনাকে দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তোমরা। তোমাদের একটা কমেন্ট আমার জন্য বিশাল বড় সাপোর্ট নিয়ে আসে বন্ধুরা। আর তারপরে হসপিটালে মা দিদির কাছে ফোন করেছিলাম বন্ধুরা। দিদি খবর দিল যে মায়ের অপারেশন হয়ে গেছে, আজকেই ছুটি দিয়ে দেবে, কারণ কি মা সুস্থ আছে, সেই কারণে আজকে ওনারা ছুটি দিয়ে দেবে। মাকে নিয়ে আসুক, তারপরে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এদিকে কিন্তু আমি পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে তারপরে ভাতটা বসাবো। এখনও ভাতটা বসাইনি, ভাবলাম পুজোটা সেরে নিই তারপরেই ভাতটা বসাবো। শুধু তো ভাতই করবো, সেই জন্য ভাবলাম একটু দেরি করেই করে নিই, তাই না বলো বন্ধুরা? তো দেখো এদিকে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজালে বন্ধুরা কি যে দেখতে ভালো লাগে, তাই না বলো তোমরা? আর শীতকালে এত বড় বড় গাঁদা ফুলগুলো ফোটে না বন্ধুরা, সেই গাঁদা ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে পুজো দিতে কি যে ভালো লাগে, কি যে শান্তি লাগে, সে আর কি বলবো। তো দেখো এদিকে কিন্তু আমাদের গোপুসোনাকেও স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সাজিয়ে। আর এই সোয়েটারটা দেখে তোমরা মনে করবে যে আমি রোজ একই সোয়েটার জামা পরাই, একই জামা কিন্তু না বন্ধুরা, সোয়েটারটা একই থাকে, জামাটা কিন্তু এক পরাই না আমি। তো এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার কি এখন ভাতটা বসিয়েছি, ভাতটা নামিয়েই কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। ভাতটার একটু বাকি বন্ধুরা, ভাতটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর কি রান্না করে রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, সারাদিন সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমাদের সাপোর্টটা আমার কাছে বিশাল বড় পাওয়া। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম, আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। একদম অল্প করেই ভাতটা করলাম বন্ধুরা, বেশি করিনি, কারণ কি আমার মতনই করেছি, মা তো আর খাবে না। আর এই দেখো মাথার ঝাল, একদম ঝাল ঝাল করে মাথার ঝালটা করেছি। দেখে তোমাদের কেমন লাগছে, তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো আবার অনেকক্ষণ বাদে কিন্তু ক্যামেরাটা অন করলাম। লাস্ট দুপুরে খাওয়া দাওয়াই তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর কিছুই শেয়ার করার হয়নি বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে না একটু রেস্ট নিচ্ছিলাম। প্রচুর যা খাটাখাটনি গেছে আর যা টেনশন গেছে, সেই কারণে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এইমাত্র যা ছুটলাম, উঠে এখন এদিকে কিন্তু গোপুসোনার এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। দিয়ে আর একটু পরে মারা চলে আসবে হসপিটাল থেকে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। তো চলো এখন একটু বসে রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা বন্ধুরা। তো দেখো মাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, আর একটা কালো চশমা দিয়েছে। এখন কদিন এই কালো চশমাটা পরেই থাকতে হবে বাড়িতে।
আর এদিকে মা তো অনেকক্ষণ চলে এসছে। আসার পরে কী বলতো বন্ধুরা, এত কাজের তাড়া ছিল, কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি। আবার অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করে সব কিছু ভিডিওটা শুরু করলাম তোলা। তো দেখো এখন মার এদিকে রাতের খাবারটা রেডি করে দিলাম। আজকে রাতেও তো মাকে গলা ভাতই খেতে হবে, সেই জন্য ফেনা ভাত করে দেওয়া হয়েছে, সেটাই মাকে এখন গরম গরম দিয়ে দিলাম। মা এদিকে খেয়ে নিক, এবারে এদিকে আমিও কিন্তু খেয়ে নেব। অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি রাত করবো না, তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। দেখো এদিকে কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু বিছনা করে দিয়েছি। মা এদিকে শুয়েও পড়েছে। এখন কটা বাজে বলো তো বন্ধুরা? 11:30 বাজে। আর বেশি লেট করবো না, এবার শুয়ে পড়বো। যা সারাদিন যা আজকে ধকল একটা গেল, যা টেনশনের মধ্যে দিয়ে কাটলো, সে আর কি বলবো। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার অনেকটা বড় উৎসাহ সাপোর্ট দেয়। আর সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কালকের বড়দিনটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, আনন্দের মধ্যে দিয়ে কাটুক, এই কামনাই করি। তো চলো, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।